খড়গপুরে উপস্থিত বিজেপি বিধায়ক তথা 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণময় চ্যাটার্জিকে বাদ দিয়ে ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মিছিলের আয়োজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপির। এমন ঘটনায় যে ছবিটি সামনে এলো সেটা হলো বিজেপির গোষ্ঠী কোন্দল সমস্যা। আর তাই জেলা স্তরের কর্মসূচি এবার জেলা হেডকোয়ার্টার মেদিনীপুর ছেড়ে আয়োজন করতে হলো দিলীপ ঘোষকে সোজা গিয়ে খড়গপুরে, যেখানে ছিলেন কেবলমাত্র দিলীপ ঘোষেরই অনুগামীরা। আর অনুষ্ঠান এলাকার কয়েকশো মিটার দূরে হিরণ উপস্থিত থাকলেও তাকে ডাকাই হয়নি। এমনটা জানতে পেরে বিধায়ক হিরণ চ্যাটার্জিও ছেড়ে কথা বললেন না দিলীপ ঘোষের উদ্দেশ্যে। তিনি বলেন, আমার আধার, ভোটার কার্ড এবং পাসপোর্টের ঠিকানা সবই খড়গপুরের, সেজন্য এখানে বিধায়ক হিসেবে মানুষকে পরিষেবা দিতে বাড়ি ভাড়া নিয়ে থাকছি বলে জানালেন বিধায়ক হিরণ চ্যাটার্জি। আর উনি এখানকার নন, অথচ থাকেন রেলের বাংলোতে। আর ওনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলঙ্ক। এদিকে রবিবার ছিল সেনা জওয়ানদের শ্রদ্ধা জানানোর মিছিল, তাতে আমন্ত্রণ পাননি একই দলের ওই অঞ্চলের বর্তমান বিধায়ক। আর সে খবরটা গত রাতেই সাংবাদিক বৈঠক করে হিরণ স্পষ্ট করে দিয়েছেন। আবার হিরণ এমনও বলেছেন, দলের জেলা সভাপতি হয়তো মনে করেছেন এলাকার বিধায়কের কোনো গুরুত্ব নেই, সেজন্য তাকে কিছুই জানানো হয়নি। হিরণ আরও বলেন, সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভালো ভালো কথা বলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আর তারপরই তিনি গিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দিরে। হিরণের দাবি, দিলীপ ঘোষ এটাকে সৌজন্য বলেছেন। ফলে মুখ্যমন্ত্রীর প্রতি দিলীপের ওই সৌজন্য মাঠে ঘাটে কাজ করা বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে আঘাত এনেছে বলেও মনে করেন তিনি। হিরণ আরও বলেছেন, খড়গপুরের প্রাক্তন বিধায়ক কংগ্রেসের প্রয়াত নেতা জ্ঞান সিং সোহনলালও রেল বাংলোতে থাকতেন, একই কাজ করেছেন দিলীপ ঘোষ। এই ব্যাপারে দিলীপ ঘোষের জবাব, দিলীপ ঘোষ এখানকার বাসিন্দা, এখানেই ছিল এবং এখানেই থাকবে। কারো কথায় কিছু যায় আসে না। কে দল ছাড়বে, কোথায় কে তৃণমূলের অফিসে বসে চা খাবে, তার দায় কি দল নেবে? কেন ডাকা হচ্ছে না সেটা বুঝুক। দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের মতবিরোধকে কেন্দ্র করে টিপ্পনি কেটেছে তৃণমূল নেতৃত্ব। তারা কটাক্ষের সুরে বলেছেন, বিজেপিতে এখন কে বড় নেতা তার বাহুবলী শো চলছে, যেন নিজেদের আত্মপ্রচারে বিশ্বাসী গেরুয়া শিবির। যদিও দিলীপ ঘোষও মনে করেন এ ধরনের মতবিরোধ দলের ক্ষেত্রে কোনো দাগ কাটতে পারবে না। অপারেশন সিন্দুর গোটা দেশে যেভাবে প্রভাব ফেলেছে তাতে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের ভাবমূর্তির উজ্জ্বলতা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন পাকিস্তানকে কিভাবে জবাব দিতে হয়। ফলে বাংলাদেশ, পাকিস্তান প্রতি মুহূর্তে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের ক্যারিশমার কারণে এখন ঠক ঠক করে কাঁপছে বলে অভিমত দিলীপ ঘোষের। আর কষ্ট থাকবে তার ব্যবস্থা, যে পার্টি ছেড়ে চলে যাচ্ছে তার দায় কে নেবে? কে অন্যের সঙ্গে বসে মিটিং করবে, চা খাবে বসে টিএমসিতে গিয়ে, তার দায় দিলীপ ঘোষ নেবে নাকি পার্টি নেবে? কেন ডাকে না রিয়েলাইজ করুক তারা।